কি মনে হয় আপনার 2026 বিশ্বকাপ কে জিতবে? আর্জেন্টিনা, ব্রাজিল নাকি স্পেন? তবে যদি আমি বলি 2026 বিশ্বকাপ জিতবে ফ্রান্স, এতে কি আপনি অবাক হবেন? অবাক হওয়ার কিছুই নেই। 2018 সালে ফ্রান্স বিশ্বকাপ জিতেছিল এবং 2022 সালে ফ্রান্স বিশ্বকাপে রানার্স আপ হয়। 2022 সালেও ফ্রান্স বিশ্বকাপ জিতে যাচ্ছিল, আর্জেন্টিনার কাছে ট্রাইব্রেকারে হেরে যায়। তবে আর্জেন্টিনার সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেছে ফ্রান্স। তবে বর্তমান ফরাসিরা 2022 সালের মতো নয়। বর্তমানে ফ্রান্স দলে এসেছেন এক গাদা নতুন প্লেয়ার, যারা বর্তমানে ইউরোপ কাঁপাচ্ছে। আজকে সেটাই জানাবো। আজকে 5 জন তারকার কথা বলবো যারা 2026 বিশ্বকাপে ফ্রান্সকে বিশ্বকাপ এনে দিতে পারে। এই তালিকার 5 নম্বরে রয়েছে আর্সেনালের নতুন ডিফেন্ডার উইলিয়াম সালিবা। এই ডিফেন্ডার তার শারীরিক সক্ষমতা খুব ভালোভাবেই ব্যবহার করতে পারেন। বর্তমান বিশ্বে যেই ফরওয়ার্ডগুলো আমরা দেখতে পাই তাদের স্পিড অনেক বেশি এবং তাদেরকে থামানোর জন্য দরকার হয় স্পিডি ডিফেন্ডারের। উইলিয়াম সালিবার যেমন শারীরিক সক্ষমতা রয়েছে, তেমন সে অনেক স্পিড। 2026 বিশ্বকাপে ফ্রান্সের দেওয়াল হয়ে দাঁড়াতে পারেন এই উইলিয়াম সালিবা। তালিকার 4 নম্বরে রয়েছেন পিএসজির নতুন গোলরক্ষক লুকাস সাবেলিয়ার। পিএসজির ম্যানেজার লুইস হেনরিকে দোন্নারুমার মতো একটি গোলরক্ষককে বাদ দিয়ে এই গোলরক্ষককে দলে এনেছে। এবার বুঝলেন সে কত ভালো গোলকিপার হতে পারে। এবং এই গোলকিপারের আরো একটি বিশেষ দিক হচ্ছে তিনি খুব ভালো পেনাল্টি সেভ দিতে পারেন। 2022 বিশ্বকাপে ফ্রান্স ফাইনাল হেরে গিয়েছিল ট্রাইব্রেকারে। সেই বছর ফ্রান্সের গোলকিপার ছিলেন হুগো লরিস। তিনি ট্রাইব্রেকারে এতটাও ভালো ছিলেন না। তবে বর্তমানে যে গোলরক্ষক আছে তিনি ট্রাইব্রেকারে অনেক ভালো, অনেকটা এমিলিয়ানো মার্তিনেজের মতো। তাই তার উপর ভরসা রাখতেই পারেন ফ্রান্স। তালিকার 3 নম্বরে রয়েছে বায়ার্ন মিউনিখের রাইট উইঙ্গার মাইকেল ওয়েলিসে। এই রাইট উইঙ্গার তার বিটস কার্লের জন্য বিখ্যাত এবং তিনি ভার্সেটাইল একজন খেলোয়াড়। তিনি রাইট উইঙ্গের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। এটা একটু অ্যাডভান্টেজ এনে দিবে ফ্রান্সকে। এরপরে তালিকার 2 নম্বরে রয়েছে পিএসজির রাইট উইঙ্গার ডেসিরি ডুয়ে। এই প্লেয়ারকে তো ইতোমধ্যেই আপনারা সবাই দেখেছেন। অনেকেই বলছেন যদি নেইমারের খেলা মিস করো তাহলে ডেসিরি ডুয়ের খেলা দেখো। তার ভিশন, স্কিল, ড্রিবলিং সবকিছুই যেন নেইমারের মতো। মনে হচ্ছে ডেসিরি ডুয়ে নয়, একজন নেইমার খেলছেন। এবং সেও একজন ভার্সেটাইল খেলোয়াড়। তিনি রাইট উইঙ্গের পাশাপাশি একজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। সর্বশেষ 1 নম্বরে রয়েছেন পিএসজির সেন্টার ফরওয়ার্ড ওসমান ডেম্বেলে, যিনি 2024-25 সালের ব্যালন ডিওরের সবচেয়ে বড় দাবিদার। লামিন ইয়ামালের থেকে অনেক এগিয়ে আছেন এই বছর তিনি। অনেকেই তাকে কিলিয়ান এমবাপ্পের চেয়ে ভালো বলে আখ্যায়িত করেছেন। কেউ কখনো বিশ্বাস করেনি যে তিনিও একদিন ব্যালন ডিওরের কন্টেন্ডার হবেন। তবে এইবার যেন শুধু ব্যালন ডিওরের কন্টেন্ডার নয়, তিনি ব্যালন ডিওরটাই জিতে যাবেন। 2024-25 মৌসুমটি পিএসজির হয়ে দুর্দান্ত কাটিয়েছেন তিনি। তার স্পিডের জন্য কোনো ডিফেন্ডার তাকে আটকাতে পারেনি এবং লিভারপুল, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ বড় বড় সব ক্লাবকেই বিধ্বস্ত করে দিয়েছেন। তার প্রেসিং গুলো অসাধারণ, যে প্রেসিং দিয়ে 2026 বিশ্বকাপে ফ্রান্সকে হয়তো বিশ্বকাপটাই এনে দিবে। আপনার মতামত কি? এরা কি 2026 বিশ্বকাপে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে পারবে?